আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এটি প্রকাশিত হয়েছে 1 জুলাই 2026 খ্রিস্টাব্দে। এইটি রাজস্ব খাতভুক্ত একটি বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে কাজ করলে আপনারা নানান ধরনের সুবিধা পেয়ে থাকবেন, যেগুলো সরকারি চাকরিতে পেয়ে থাকে। এখানে যে পদগুলো বলা হয়েছে, প্রথম পদটি হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 2টি। তারপর আছে ট্রেড ইনস্ট্রাক্টর, পদসংখ্যা 97টি। তৃতীয় পদটি হচ্ছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা হচ্ছে 6টি। উপরোক্ত সবকটি পদেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএসসি। চতুর্থ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডে কেয়ার ইনচার্জ, পদসংখ্যা 25টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস, তবে নার্সিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 163টি। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, এবং তারপরে আছে অফিস সহায়ক। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস। তবে এই বিজ্ঞপ্তিটিতে সবচেয়ে বেশি পদে নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে, পদসংখ্যা হচ্ছে 438টি। বন্ধুরা, আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পদ্ধতি অবলম্বন করতে হবে তা বিজ্ঞপ্তিটিতে বিস্তারিত দেওয়া আছে। এখানে একটা বিষয় বলা হয়েছে, সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময়ে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বিধায় একজন প্রার্থীকে সমগ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে। আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদন শুরু হবে 8 তারিখ 7 মাস 2026 খ্রিস্টাব্দে সকাল 10টা থেকে, এবং অনলাইনে আপনারা আবেদন জমা দিতে পারবেন 28 তারিখ 7 মাস 2026 খ্রিস্টাব্দের বিকাল 4 ঘটিকা পর্যন্ত। বন্ধুরা, আপনারা সময় হাতে নিয়ে নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করবেন। এখানে 2021 সালের 12 মাস 21 তারিখ যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। বন্ধুরা, আপনারা বলতে পারেন এটা মহিলা বিষয়ক অধিদপ্তরের অনেক দিন পর একটা বিশাল নিয়োগ, যেখানে অনেক পদের উল্লেখ করা আছে। আপনারা আবেদন করলে আশা করা যায় যে পরীক্ষায় পাশ করলেই চাকরিটা হয়ে যাবে। আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে, আপনারা যেহেতু এটা মহিলা বিষয়ক অধিদপ্তর, এটি প্রতিটি উপজেলায় এর অফিস রয়েছে। আপনারা চাইলে বাড়িতে থেকেই আবেদন করতে পারবেন। আপনারা আবেদন করার আগে পুরো বিজ্ঞপ্তিটি খুব ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর আবেদন করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা।